সরকার বাংলাদেশে একটা নির্বাচনের নামে একটা তামাশার আয়োজন করেছে। আমি মনে করি যে এটা কোনো নির্বাচন না। আমরা দেখেছি যে জাতীয় পার্টির সাথে সরকার বৈঠক করেছে, তাদেরকে কয়টি আসন দেবে। আমরা দেখেছি হাসানুল্লাহ কিনু, রাশেদ খান মেনন, বিএনএম, তৃণমূল, বিএনপি সবার সাথেই বৈঠক হচ্ছে এবং তাদেরকে কয়টা আসন দেবে তাদের সাথে মনোমালিন্য হচ্ছে। তার মানে পরীক্ষা হওয়ার আগেই তারা তাদের ফলাফল নিশ্চিত করতে চায়। আমার মনে হয় যে শেখ হাসিনা কাকে কাকে এমপি করবে, কাকে কাকে আগামী দিনে পার্লামেন্টে নেবে, এটা তার একটা পরিকল্পিত, অলরেডি তিনি এটা একটা ওপেন সিক্রেট হিসাবে যে তাদের এটা নির্ধারিত হয়ে গিয়েছে। আমি মনে করি যে বাংলাদেশের যেই বর্তমানে অর্থনৈতিক যেই দুরবস্থা, তিনি নিজেই বলেছেন যে আগামী মার্চ মাসে বাংলাদেশে দুর্ভিক্ষ হতে পারে। ইতিমধ্যে দেখেছি যে 5টি ব্যাংক তারল্য সংকটে এবং তার যেই নিয়মিত কার্যক্রম লেনদেন বন্ধ হওয়ার মতো অবস্থায় চলে আসছে। এই সময়ে এই 16,000 কোটি টাকা বাংলাদেশের অর্থনীতির জন্য বিরাট একটা বিষয়। আমি মনে করি যে এই সময় এই তামাশার যে নির্বাচন, সিলেকশনের নির্বাচন, এটা একটা জাস্ট একটা আনুষ্ঠানিকতা। আমার মনে হয় শেখ হাসিনা একটা তালিকা প্রকাশ করে দিলেই পারেন যে এরা এরা এমপি হবে, তাহলে কয়েকটা জিনিস থেকে জাতি রক্ষা পাবে। 1 নম্বর, যে বর্তমান যে রাজস্ব, এটা নষ্ট হবে না। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক যে সংঘাত, যে বিভিন্ন লোকজন যে বিভিন্নভাবে যে ক্ষতিগ্রস্ত। আমরা দেখেছি যে আওয়ামী লীগ ইতিমধ্যে তারা মারামারি করে আমার পিরোজপুরে একজন নিহত হয়েছে। সামনে নির্বাচনকে সামনে রেখে আরো অসংখ্য মানুষ হতাহতের ঘটনা ঘটতে পারে, কেননা আজকে লড়াইটা কিন্তু আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, এখানে কিন্তু বিরোধী দল বলতে কেউ নাই। আজকে ডেমি আওয়ামী লীগ, প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, স্বতন্ত্র আওয়ামী লীগ, প্রার্থী আওয়ামী লীগ এবং এই জাতীয় পার্টি তৃণমূল বিএনপি নামে যারা আছে তারাও বর্ধিত আওয়ামী লীগ। তো এর ভিতরে এই নির্বাচনের নামে দেশে একটা অরাজকতা সৃষ্টি না করে আমি মনে করি যে শেখ হাসিনা তো ক্ষমতায় আছেন, তাদের আবার ভোটের কি দরকার, তার তো দল ক্ষমতায় আছে। আমি দেখি যে রাস্তাঘাটে দেখা যায় যে তাদের মাইক বাজে, তারা সাউন্ড বক্সে একটা গান লাগিয়েছে যে জয় বাংলা জিতবে এবার নৌকা। নৌকা তো জিতে আছে, নৌকা তো অলরেডি ক্ষমতায়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি এখনো নির্বাচন দিতেছেন প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, এমপি মন্ত্রীরা তার চেয়ারে বসা আছে। এই অবস্থায় যে নির্বাচন, এই নির্বাচনের ভিতরে আমি মনে করি না যে তারা যখন ক্ষমতায় আসনে আছেন এরপর আবার নতুন করে নির্বাচনের কি দরকার আছে। একটা পরিপত্র জারি করে দিলে টাকারও অপচয় হবে না, মানুষের জীবনহানি ঘটবে না এবং এই যে সংঘাতময় যে অবস্থা, আমি মনে করি যে এখান থেকে অন্তত তার দলের নেতাকর্মীরা রক্ষা পাবে। বিষয় হচ্ছে তৃণমূল, বিএনপি, বিএনএম এরা অনেক ধরনের শব্দবোমা আমরা দেখেছি। তারা এই নমিনেশন দাখিলের আগে তারা একজনে 20 জন বিএনপির এমপি, 30 জন বিএনপির কেন্দ্রীয় নেতা তাদের সাথে যোগ দিতেছে। পরে দেখলাম তো ঘোড়ার ডিম, তাদের ডাকে কেউই সাড়া দেয় নাই। শুধুমাত্র শাহজাহান ওমর ছাড়া বিএনপির কোনো নেতা বিএনপি ছেড়ে যায় নাই। আজকে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। বিএনপিকে ভাঙার যেই ষড়যন্ত্র, একবারে তারা মাঠে মার খেয়েছে। আজকে যারা তারা করতেছে, যারা এই বিএনএম করেছে তারা বিএনপির কেউ না। আজকে যারা তৃণমূল বিএনপিতে যারা আছে তারা অনেক আগেই বিএনপি থেকে তারা বহিষ্কৃত। তার মানে বিএনপির কিছু উচ্ছিষ্ট সরকার তাদেরকে নিয়ে একটা বিএনপি খেলার চেষ্টা করেছিল। এটা কোনো আসলে কোনো কাজে আসে নাই। এখন এই যে নির্বাচনের নাটক 7 তারিখে, এই নাটক জমবে না। কোনো এলাকাতে নির্বাচনের কোনো পরিবেশই এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই। আওয়ামী লীগ কিসের নির্বাচন? স্বতন্ত্র প্রার্থীও আওয়ামী লীগ, প্রতিদ্বন্দ্বীও আওয়ামী লীগ, প্রার্থীও আওয়ামী লীগ। বরঞ্চ তার সাথে যারা শরিক আছে তারা এখন বলতেছে যে তাদের নির্বাচনের আগে নিশ্চিত করতে হবে তিনি এমপি হবেন। তাহলে কিসের নির্বাচন? এটা একটা নির্বাচনের নাম একটা তামাশা। জনগণের এমনি শেখ হাসিনা বলছে যে দুর্ভিক্ষ হবে,
বাংলাদেশে ব্যাংকে টাকা নাই, বিমায় টাকা নাই, অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলো সব দেউলিয়া। ঠিক এই সময় আমি মনে করি যে একটা শেখ হাসিনার ক্ষমতা আবার 5 বছর বাড়ানোর জন্য জাস্ট একটা আনুষ্ঠানিকতার আয়োজন করতেছে। এটা এদেশের কোনো মানুষ এটাকে গ্রহণ করে না। এই নির্বাচন এটা জনগণের নির্বাচন না, এটা কোনো উৎসব না। হ্যাঁ উৎসব, এটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীর জন্য উৎসব। এই উৎসব হচ্ছে শেখ হাসিনার জন্য উৎসব। তিনি 5মবারের মতো আবার ক্ষমতা দখল করবেন। এই উৎসব হচ্ছে সরকারি আমলা, আইন শৃঙ্খলা বাহিনীর যারা অবাধে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করেছেন, পাচার করেছেন, বেগমপাড়ায় বাড়ি করেছেন, সেকেন্ড হোম করেছেন, তাদের জন্য উৎসব। কেননা তারা তাদের এই অবৈধ ক্ষমতাকে, তাদের যেই অর্থ লুটের যেই আয়োজন, এটাকে তারা আবার দীর্ঘমেয়াদে তারা করার সুযোগ পাবেন।